আজ সোমবারের দিনে বাড়াতে আল্লাহর এই জিকিরটি 111 বার করুন। জীবনের সকল গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, গায়েবী সাহায্য আসবে। সোমবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। সোমবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ নিয়ামত প্রদান করা হয়ে থাকে। সোমবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। সোমবারের দিন সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। সোমবারের দিন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতুমুন নবীন, রহমাতুল্লিল আলামিন, আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, যার আদর্শের মধ্যে রয়েছে মানব জাতির কল্যাণ এবং সফলতা, যিনি বিশ্ববাসীর জন্য রহমাতুল্লিল আলামিন হিসেবে এই পৃথিবীতে আগমন করেছেন। অর্থাৎ সোমবারের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। সোমবারের দিনটি আল্লাহ তাআলার কাছে একটি পছন্দনীয় দিন। এদিনে আমরা প্রত্যেকেই যদি নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দেবে। আমাদের জীবনের যত ধরনের ছোট বড় সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদাত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে গুনাহ রয়েছে, আমরা গুনাহ করেছি, খাটি দিলে তওবা করলে আল্লাহ তাআলা জীবনের সকল গুনাহ খাতাগুলো ধুয়ে মুছে নিষ্পাপ করে দিবেন। আল্লাহ তাআলা গায়েবী সাহায্য প্রদান করবেন, ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, আশা আকাঙ্ক্ষাগুলোকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। বরকতপূর্ণ এই দিনে আমরা প্রত্যেকেই আমাদের সময় সুযোগ অনুপাতে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করব। সোমবারের দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর পবিত্র কোরআনের বরকতপূর্ণ একটি সূরা সূরাতুল ইয়াসিন আমরা তেলাওয়াত করব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় প্রত্যেক জিনিসের হৃৎপিণ্ড আছে, আর কোরআনের হৃৎপিণ্ড হলো সূরা ইয়াসিন। যে ব্যক্তি এই সূরা একবার তেলাওয়াত করে সে যেন পুরো কোরআন 10 বার তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। তিরমিজি, হাদিস নং 2887। হযরত মাকিল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করে তার পূর্বের সকল গুনাহ মাফ হয়ে যায়। সুতরাং তোমরা নিজেদের মৃত ও মুমূর্ষু ব্যক্তির উপর এই সূরা পাঠ করো। সুবহানাল্লাহ। শুআবুল ঈমান, হাদিস নং 2200। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি, তিনি বলেন, মৃত্যু পদযাত্রী ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পাঠ করলে তার মৃত্যুর যন্ত্রণা সহজ হয়ে যায়। হযরত আতা ইবনে রাবা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার নিকট নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ পৌঁছেছে, যে ব্যক্তি দিনের শুরুতে সূরা ইয়াসিন পাঠ করবে তার সমস্ত দিনের জরুরত পুরো হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো ব্যক্তি অভাব অনটনের সময় সূরা ইয়াসিন পাঠ করে তাহলে তার অভাব অনটন দূর হয়, সংসারে শান্তি ও রিজিকে বরকত লাভ হয়। সুবহানাল্লাহ। আমরা সোমবারের দিন দিনের শুরুতেই ফজরের নামাজ সম্পূর্ণ করার পর সূরাতুল ইয়াসিন নিজেরা আমল, পরিবার পরিজনদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে গুনাহের কথা স্মরণ করে, নাফরমানির কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে আল্লাহ তাআলার গায়েবী সাহায্য লাভের উদ্দেশ্যে বরকতপূর্ণ এই দোয়াটি 111 বার আমল করব। আল্লাহর এই জিকিরটি করব, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার আল্লাহই যথেষ্ট এবং তিনি সর্বোত্তম অভিভাবক। আমার জীবনের যত গুনাহ আছে সকল গুনাহ মাফ করার জন্য আল্লাহই যথেষ্ট। আমার জীবনের যত ধরনের অভাব রয়েছে অভাব দূর করার জন্য আল্লাহই যথেষ্ট।
আমার জীবনের যত ধরনের পেরেশানি রয়েছে, পেরেশানি দূর করার জন্য আল্লাহই যথেষ্ট। আমার জীবনের যত ধরনের দুঃখ কষ্ট রয়েছে, সকল ধরনের দুঃখ কষ্ট দূর করার জন্য আল্লাহই যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 111 বার আমল করার পর রব্বুল আলামিনের দরবারে হাজত পূরণের উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে, চিন্তা ও পেরেশানি দূর করার উদ্দেশ্যে রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করব, রোনাজারি করব, দোয়া করব। আল্লাহ তাআলা কঠিন ও জটিল বিপদ দূর করে দিবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর বরকতপূর্ণ একটি আমল আমরা অবশ্যই করার জন্য চেষ্টা করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোনো ব্যক্তি যদি ফরজ নামাজ সম্পূর্ণ করার পর বরকতপূর্ণ এই দোয়াটি মাত্র 3 বার আমল করে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকারাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, সে যদি আল্লাহ তাআলার দরবারে এভাবে ক্ষমা প্রার্থনা করে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করুন, আল্লাহ আমাকে মাফ করুন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা তার ভাগ্যকে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, তার ধারণার বাইরে রিজিক প্রদান করেন। তাই বরকতপূর্ণ এই দোয়াটির আমল করব। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে এশারের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরুদের আমল করব 100 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। ব্যক্তি যদি বরকতপূর্ণ এই দুরুদের আমল করে, আল্লাহ তাআলা তাকে প্রচুর পরিমাণে রিজিক প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাবকে দূর করে দিবেন। সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন, পাহাড় পরিমাণ গুনাহকে মাফ করে দিবেন। বরকতপূর্ণ এই দুরুদের আমল আমরা অবশ্যই করার জন্য চেষ্টা করব। এরপর রাতে ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের 1/3 অংশে প্রথম আসমানে আগমন করে বিশ্ববাসীর সকল ধরনের হাজতসমূহকে পূরণ করে দেওয়ার জন্য নিজের পক্ষ থেকে ঘোষণা করে থাকেন, দোয়া কবুল করে থাকেন। তাই আমরা শেষ রাত্রে ভালোভাবে উজু করে পাক পবিত্র হয়ে 2 রাকাত পারি, 4 রাকাত পারি, তাহাজ্জুদের নামাজ আদায় করব।